গুড ইভিনিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে স্যাটারডে। আজকে আমার হঠাৎ ইচ্ছে হয়েছিল চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি বেরেস্তা এবং আলুটা ভেজে নিয়েছি, ডিমগুলোও সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করার মেশিনটা আমাকে লাস্ট টাইম মা বাবার জন্মদিনে পাঠিয়েছিল গিফট হিসেবে। আর এই যে দেখুন, ভাতটাও সেদ্ধ করে ফেললাম, ভাত ঝরিয়েও ফেলেছি। চিকেনটা আমার ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল, সেটা আস্তে আস্তে করে 3বারে আমি পুরো চিকেনটা ভেজে নিয়েছিলাম। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি ওই জল ঝরানো টক দই আর লঙ্কা গুঁড়ো, মানে যেটা ঝাল লঙ্কা গুঁড়ো আর কি, কাশ্মীরিটা নয়, সাথে একটু হলুদ আর নুন দিয়েছিলাম, আর আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। দেখুন হয়ে গেছে আমার চিকেনটা পুরোটাই রেডি। আমি এবারে লেয়ারিং করছি। লেয়ারিং করতে যে আমি ইউটেন্সিলটা নিয়েছি, সেটাতে আমি আগে ঘি দিয়ে চারদিকটা ভালো করে দিয়েছিলাম যাতে ওটা না লেগে যায়। তার উপরে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছি, তার উপরে আমি চিকেনগুলো দিয়ে রাইসটা দিয়ে বেরেস্তা দিলাম। এরপরে দেখুন লেবুর রস দিচ্ছি, আর আমি ওই কেওড়া জল, গোলাপ জল আর আতরের একটা মিক্সচার রেডি করে নিয়েছিলাম, দেখুন সেটা দিয়ে দিচ্ছি। এবারে কিছু চিকেন আর রাইস আর আপনার আলু আরও লেয়ারিং করে সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি আসলে বুঝতে পারিনি চালটা অনেকটা বেশি হয়ে গেছে, তাহলে একটাতে তো আর আমাদের হবে না ডেকচিতে, তাই জন্য আমি আবার আলাদা একটা ডেকচিতে নিয়েছিলাম। ওই সেম প্রসেসে সব 3টে লেয়ার করব আমি। টোটালটা হয়ে গেছে দেখুন। এবারে আমি একটু ওই স্যাফরনের সাথে দুধ গুলে রেখে দিয়েছিলাম যাতে ওই কালারটা একটু আসে, নাহলে কলকাতা স্টাইল বিরিয়ানি হবে না। যাই হোক, তারপরে দেখুন দুটো ইউটেন্সিলস দেখতেই পাচ্ছেন, দুটো তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি, এবং সেটা মোটামুটি আমার যেহেতু চাল এবং চিকেনটা রেডি হয়ে গেছিলো, মানে সেদ্ধ হয়ে গেছিলো, তাই জন্য আমার বেশি সময় লাগেনি। তারপরে দেখুন এই জাস্ট 10-15 মিনিট পর আমি পুরোটা খুলে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েলে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আর ওপরে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি এভারেস্টের যে শাহি চিকেন বিরিয়ানি মশলা হয় ওটা নিয়েছিলাম, ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। আসলে ওটা ভেতরে দিতে হতো প্রত্যেকটা লেয়ারে, আমি ভুলে গেছিলাম। আসলে একা এতগুলো কাজ একসাথে করাটা ভীষণ টাফ হয়ে গেছিলো আমার পক্ষে। আর আমাকে বারবার আমার হাজব্যান্ড বলেছিল আজকে করো না, সানডে করবে। যাই হোক, করে নিয়েছি। তারপরে পুদিনা পাতা, ধনে পাতা তার উপরে ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন চিকেনটা এবং রাইসগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সাথে আমি একটা ওড়িশায় রায়তা তৈরি করে সেই রকম রায়তা আমি রেডি করে নিয়েছিলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন সবাই।